নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। আর আজকে ট্যারো কার্ড রিডিংটা শুধু ট্যারো কার্ড রিডিং, কোনো পিকা কার্ড হবে না, মানে একটাই ভিডিও তোমরা সবাই দেখবে। আর প্রথমেই বলে রাখি, আমি ভিডিওটা এই ইন্টেনশন নিয়ে বানাচ্ছি যে এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছায়, কিংবা এই ভিডিওটা শুধুমাত্র তাদের কাছেই পৌঁছাবে যাদের কোনো অ্যাডভাইস দরকার, আর এই অ্যাডভাইসটা তাদের লাভ লাইফ রিলেটেড। ওকে, তো যদি তুমি আজকে আমার এই ভিডিওটা দেখছো, দেন ইটস আ সাইন ফ্রম ইউনিভার্স যে তোমার কিছু শোনা দরকার তোমার লাভ লাইফ নিয়ে। ওকে, আমি জানি না কি শোনা দরকার, আমি জানিও না কি আসবে, বাট কিছু তো একটা শোনা দরকার তোমার লাভ লাইফ নিয়ে। ওকে, সিঙ্গল রিলেশনশিপে যারা রয়েছে, ও দেখো কার্ডস অলরেডি পড়ছে। সিঙ্গল রিলেশনশিপ, ইট ডাজেন্ট ম্যাটার। যদি তুমি আজকে আমার এই ভিডিও দেখছো, দেন ইউ নিড টু নো সামথিং অ্যাবাউট ইউর লাভ লাইফ। ওকে, তোমার লাভ লাইফ নিয়ে কিছু অ্যাডভাইস তোমার দরকার, মানে তোমার লাভ লাইফ কিংবা তোমার প্রেমজ জীবন নিয়ে তোমার কিছু শোনা দরকার, কিছু অ্যাডভাইস তোমার দরকার, আর আমি সেটা আমার ভিডিওর মাধ্যমে তোমাকে দেবো। ওকে, সো এটাই। তো চলো রিডিংটা স্টার্ট করি। খুব একদম ইজি, মানে আমি কোনো বেশি কার্ডসও বের করবো না, 3-4টা হয়তো কার্ডস বের করবো, একদম প্রিসাইজ ওয়েতে, শর্ট ওয়েতে একদম বলে ছেড়ে দেবো। ওকে, বিকজ আমি বুঝতে পারছি যে আমি অল্প সময়ের মধ্যে আমি জিনিসটা বলে ফেলতে পারবো। ওকে, সো লেটস সি। যারা আজকে আমার ভিডিও দেখছো, তোমাদেরকে ইউনিভার্স বলছে তোমার লাভ লাইফে বাউন্ডারিজটা একটু নামাতে, বিকজ 9 অফ ওয়ান্সকে ক্লারিফাই করছে চ্যারিয়েট। তুমি নিজের চারপাশে অতিরিক্ত বেশি বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছো, অতিরিক্ত বেশি পাঁচিল তৈরি করে রেখেছো তুমি তোমার চারপাশে। ওকে, যেহেতু আজকে একটা লাভ লাইফ নিয়ে একটা অ্যাডভাইস দিচ্ছি, লাভ লাইফ নিয়ে তোমার কি জানা দরকার, দেন তোমাকে বলছে যে তুমি অতিরিক্ত কশাস হচ্ছ। ওকে, একটা কথা আছে, মানে একটা এক্সাম্পল দিচ্ছি, যে দেখবে জলে নামতে তারা ভয় পায় যারা সাঁতার জানে না। জলে নামতে তারাই ভয় পায় যারা সাঁতার জানে না। তুমি যদি সাঁতার কাটতে জানো, তাহলে তুমি জলে কিসে ভয়? মানে অ্যাটলিস্ট সমুদ্রের কথা বলছি না, সমুদ্রের তো কেউই সাঁতার কাটতে পারবে না। নর্মাল জলে, পুকুরে, নর্মাল জলে নামতে তোমার কিসে ভয় যদি তুমি সাঁতার জানো? ওকে, তো সেটাই, লাইক তুমি, আমি জানি না, তুমি তোমার লাভ লাইফে বেশি পরিমাণে নিজেকে গার্ড করছো। তুমি ভাবছো যে আমি যদি বেশি ওপেন আপ হই আমি কষ্ট পাবো। আরে ভাই, কষ্ট পাওয়ার কি আছে এখানে? কনফিডেন্স নিয়ে এগো। কনফিডেন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে লাইফে প্রচণ্ড ইম্পর্টেন্ট। তুমি নিজের জীবনে প্রথম ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি হয়তো কিছু জানো না, বাট তুমি যদি কনফিডেন্স নিয়ে এগো না, তুমি কিন্তু বাকিদেরকে ছাপিয়ে যাবে। কনফিডেন্সের কোনো হয় না, ভ্যালু হয় না। এটা এমন একটা জিনিস যেটা যদি তুমি নিজের মধ্যে রাখতে পারো না, তুমি বাকিদের থেকে যদি তুমি কোনো অংশ মানে পিছিয়েও থাকো, সেই কনফিডেন্সটা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ওকে, সো এরকম, লাইক তোমাকে বলা হচ্ছে, তোমাকে একটা স্পেসিফিকভাবে যারা আজকের ভিডিওটা দেখছো না, তোমাকে বলা হচ্ছে যে কনফিডেন্স আনো। তোমার মধ্যে কনফিডেন্সের অভাব হচ্ছে। যেহেতু তোমার মধ্যে কনফিডেন্স নেই, যেহেতু তুমি তোমার মধ্যে সেই সাহসিকতাটা তোমার মধ্যে আসছে না, সেই জন্য তুমি ভয় পাচ্ছ। আর যখন তুমি ভয় পাচ্ছ, তুমি নিজেকে গুটিয়ে আনছো, তুমি নিজের চারপাশে একটা পাঁচিল তৈরি করে নিচ্ছ। তুমি নিজের চারপাশে পাঁচিল তৈরি করে নিয়ে তুমি নিজেকে গার্ড করছো। তুমি ভাবছো যে আমি যদি ইমোশনালি ওপেন আপ হই, দেন আমাকে কেউ কষ্ট দিয়ে দেবে। আর এটা কোথাও না কোথাও কনফিডেন্সের সাথে লিঙ্কড আপ। তোমার কনফিডেন্স একটু হাই করতে হবে ভিউয়ার্স। ওকে, বি বোল্ড, বি কারেজিয়াস, এরকম একটা অ্যাটিটিউড নাও। আর মানে লাইক জিতবো ভাই, এরকম একটা জেতার একটা এনার্জি চাইছে। ওকে বাবা, এটা কি হচ্ছে বাইরে? সরি। ওকে, জানি না বাইরেটা কি একটা আওয়াজ হলো, তাই না? অদ্ভুত আওয়াজ। সো এরকম কিছু, লাইক কনফিডেন্স নিয়ে তোমাকে এগোতে হবে লাইফে। ভয় পেলে চলবে না। ভয় পেলে তো তুমি আগেই হেরে গেলে। যুদ্ধে নামার আগে আগেকার দিনে যেগুলো হতো, রাজাদের, মানে ধরো এই রাজ্যের রাজাকে কেউ আক্রমণ করলো, দেন মানে দুটো রাজার মধ্যে অ্যাটাকিং হতো না, এ ওর সাম্রাজ্যে অ্যাটাক করছে বা এরকম কিছু। তারা যদি আগেই ভেবে নিত যে ভাই আমি তো হেরেই যাবো, তো এতগুলো সৈন্য, তাহলে তো সে জিততেই পারতো না, তাই না? অনেক সময় তো এরকম হয়েছে যে এর কম সৈন্য, বাট সে তারপরেও সে জিতে গেছে। যার বেশি সৈন্য ছিল সে হেরে গেছে। তো এটা তো কনফিডেন্সের ওপর। সো আমি যদি কনফিডেন্স না থাকে আমার মধ্যে, তাহলে তো আমি মানে জেতা জিনিসও হেরে যাব, আর কনফিডেন্স থাকলে আমি হারা জিনিসও জিতে যাব। এটা কথা আছে না? সো তোমাকে কনফিডেন্স আনতে বলা হচ্ছে নিজের মধ্যে। অ্যাটলিস্ট লাভ লাইফে তো তোমাকে কনফিডেন্স দেখাতে হবে। নেক্সট কার্ড কি বলছে দেখি। পেজ অফ ওয়ান্স, ইয়েস, অ্যাড আ লিটল বিট ফান। ওকে, আমি জানি না ভিউয়ার্স কারা আজকের ভিডিওটা দেখছো। ওকে, লাইক তোমাকে বলা হচ্ছে
তোমার সেই চুলবুলা নেচার, তোমার সেই লাইক লাইফে বাচ্চা লাইক লাইফের সেই হয় না যে লাইফ তো স্ট্রিক্ট ওয়েতেই চলবে, লাইফ তো নানান অসুবিধা প্রবলেম নিয়েই লাইফ, বাট সেই লাইফটাকে যদি আমি লিড করতে গিয়ে আমি নিজের যে একটা ইনোসেন্স কিংবা নিজের যে একটা বাচ্চানো সেটাকে যদি আমি হারিয়ে ফেলি, দেন লাইফটাকে আমি উপভোগ করতে পারবো না। ওকে, পেজ অফ ওয়ান্স ইজ লাইক টেক আ রিস্ক ঠিক না, মানে লাইফটাকে একটু উপভোগ করতে বলা হচ্ছে, একটু ফান আনো, লাইফে একটু ফান আনো। আমরা বলছিলাম না তুমি নিজের চারপাশে এত বেশি পাঁচিল তৈরি করে নিয়েছো যদি কারোর সাথে মিশতে পারছো না, কেউ কিছু ভুল করলেই তাকে জাজ করছো। ওকে, নোবডি ইজ পারফেক্ট। ওকে, কেউ পারফেক্ট নয়, তো তুমি যেরকম পারফেক্ট নাও বাকিরাও পারফেক্ট নাও। ওকে, তো সেটার জন্য তাদেরকে জাজ করো না, একটু 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 প্রাণ খুলে হাসো, একটু প্রাণ খুলে আনন্দ করো। আনন্দ করতে বলা হচ্ছে তোমাকে, আমি জানি না কেন। হোয়াট ইজ দিস পেজ অফ ওয়ান্স ইজ টকিং অ্যাবাউট? ওকে, ফুল ডেফিনেটলি আমি তোমাকে কি বলছি, মানে তোমাকে বলা হচ্ছে রিস্ক নাও। লাইফ একটা, আমি জানি না, আমি অনেক কাল আগে শুনেছিলাম এই লাইনটা, যে কি সাহসীর সাথে ভগবান থাকে না, এরকম কি একটা লাইন আছে, মানে মধ্য কথা, মানে এটা প্রবাদ বাক্য, যে সাহসীর সাথে ভগবান থাকে না, কিরকম একটা লাইন ছিল, ভুলে গেছি আমার লাইনটা মনে পড়ছে না। মানে ওখানে বেসিক্যালি এটাই বলা হচ্ছে যে যদি তুমি সাহসিকতার সাথে লাইফে এগিয়ে যাও, সাহসিকতার সাথে কোনো রিস্ক নিয়েও লাইফে এগিয়ে যাও, তাহলে দেখবে কিন্তু পরবর্তীকালে সেই রিস্কটা তোমাকে ফেভার দিয়ে গেছে। ওকে, সো আমি এরকম তো আমরা অনেকের লাইফ স্টোরি শুনলেই বোঝা যায় যে যেমন শাহরুখ খানের লাইফ স্টোরিটা কতটা ইন্সপায়ারিং। লাইক একটা এমন একটা শহরে এসেছে যেখানে না টাকা পয়সা আছে না থাকার জায়গা, বাট স্টিল লুক অ্যাট নাও, মানে এখন লাইফস্টাইল দেখো এখন সে কোথায়। তো সেও রিস্ক নিয়েছিল লাইফে, তো রিস্ক নিলে তো সেখানে তো একটা তোমাকে ফেভার, তোমাকে বা সেই টাইমে সে যদি লজিক্যাল থিঙ্কিং করতো, সে যদি ভাবতো যে না এটা করে কী হবে, তো আমি জানি না কেন এটা বলছি, বাট কারো এটা শোনা উচিত ভিউয়ার্স। ওকে, তুমি তোমার লাভ লাইফে অতিরিক্ত স্ট্রিক্ট, অতিরিক্ত একদম টু মাচ পারফেক্ট, বাট পারফেক্ট হয়ে লাইফে মজা নেই, লাইফে পাগলামো করে মজা আছে। ওকে, লাইফটা উপভোগ করবার জিনিস, লাইফটা কোনো এরকম না যে 90 বছর বয়সে কি তুমি নিজেকে গ্রেড দেবে যে আমি A+ পেয়েছি কিংবা আমি AA পেয়েছি, তখন কিন্তু মেমোরিজগুলোই তুমি মনে করবে যে আমার লাইফে এই মেমোরিজ। আমরা কিন্তু ছোটোবেলার দিকে তাকিয়ে আমরা মেমোরিজ মনে করি, আমরা কিন্তু বলি না যে আমি এত ভদ্র ছিলাম, এত যে যত বেশি নটি ছিল, যে যত বেশি দুষ্টুমি করেছে তার কিন্তু তত বেশি মেমোরিজ। সো ইউ নিড টু লিভ ইউর লাইফ, তুমি লাইফটাকে উপভোগই করছো না। আই ডোন্ট নো হু নিডস টু হিয়ার ইট। গড, লেটস সি পরের কার্ড কি আছে স্পিরিট গাইস। আমার ভিউয়ার্সদের কি শোনা উচিত তাদের লাভ লাইফ নিয়ে, কি তাদের শোনা দরকার তাদের লাভ লাইফ নিয়ে। ওকে, ডেভিল, what is this devil is talking about? Negative thinking. Oh my god, you are the shikar of negative thinking. Viewers, শোনো, তুমি এক একজনের থট প্রসেস এরকম হয়ে যায় যে অতিরিক্ত নেগেটিভ থিঙ্কিং, অতিরিক্ত ফিউচার নিয়ে অ্যাংজাইটি ফিল করা, তারা প্রেজেন্টে বাস করতে পারে না। সো ভিউয়ার্স, তুমি এমন একজন ব্যক্তি হয়ে গেছো কিংবা তোমার নেগেটিভ, তোমার শ্যাডো সাইড, এটা সবারই কিছু না কিছু শ্যাডো সাইড থাকে, আমারও আছে। আমি যেহেতু জ্ঞান দিচ্ছি ক্যামেরার সামনে, আমার কিন্তু নিজের লাইফে পার্সোনাল লাইফে প্রচণ্ড ড্রব্যাকস রয়েছে, আমি প্রচণ্ড রাগ, তো সব ব্যক্তিরই কিছু না কিছু ড্রব্যাকস থাকে, তো আমার প্রচুর রয়েছে, আমি নিজেও জানি সেটা। সো এরকম না যে তোমাদেরকে জ্ঞান দিচ্ছি বলে আমি মহিষী কিংবা আমি একদম পারফেক্ট, একদম সব জানতা ব্যক্তি না, মানে আমি কার্ডস দিয়ে যেটা চ্যানেল করছি আমি সেটা বলছি। আবার নিজেরও বলতে গিয়ে মাঝে মাঝে মনে হয় যে আমি এত জ্ঞান দিচ্ছি, আমি নিজে পারফেক্ট নাকি। ওকে, তো যাই হোক, এটাই তো ডেভিল অ্যান্ড দ্য 9 of Swords এটাই বোঝাচ্ছে যে তুমি তোমার নেগেটিভ কিংবা তোমার শ্যাডো সাইড হচ্ছে তুমি প্রচণ্ড নেগেটিভ থিঙ্কিং করো, কোনো সিচুয়েশন ঘটলেই সেটার পজিটিভটা না ভেবে সেটা নেগেটিভ ভাবো, শুধু নেগেটিভ না সেটার ফিউচার আউটকামও নেগেটিভ ভেবে নাও। ওকে, সো ইটস কাইন্ড অফ আর অ্যানালাইসিস অ্যান্ড প্যারালাইসিস, এটাকে একটা টার্ম রয়েছে ইংলিশে, অ্যানালিসিস প্যারালাইসিস। সো এটা কাইন্ড অফ তুমি অতিরিক্ত তোমার একটা নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন যেটা তোমার মাইন্ডটাকে কন্ট্রোল করছে, তোমার এই নেগেটিভ শ্যাডো সাইডটাকে তোমাকে হিল করতে হবে। ওয়েন এভার সামথিং হ্যাপেন্স টু ইউ, থিঙ্ক পজিটিভ। অ্যাটলিস্ট যদি কোনো ভাবনা চিন্তা নাও করতে পারো, ভাবো যে না অল ইজ ওয়েল, নিজেকে বলো অল ইজ ওয়েল। ইটস এ ভেরি, এই যে লাইনটা না, এটা প্রচণ্ড পাওয়ারফুল একটা লাইন, যে সব ঠিক আছে, অল ইজ ওয়েল।
ওকে, তোমাকে নিজেকে পজিটিভ ভাবনা চিন্তাটা তোমার মাইন্ডে মানে এটাকে একদম মানে একদম মাথায় ঢুকিয়ে রাখতে হবে। যখনই তোমার মাইন্ডে কোনো নেগেটিভ থটস আসবে, নিজেকে বলবে না এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ওয়ার্কিং আউট ইন মাই ফেভার, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। যদি এসব নাও বলতে পারো, বলো সব ঠিক আছে, সব ঠিক আছে, এগুলো শুধুমাত্র আমার নেগেটিভ থিঙ্কিং। বিকজ তুমি নেগেটিভ থিঙ্কিং করো আর সেটা তোমার লাভ লাইফকে হার্ম করছে। হতে পারে কেউ তোমার লাইফে সত্যিকারে জেনুইন ইন্টেনশন নিয়ে আসছে, তুমি ভাবছো যে দেখেছি সে ছেলেটার কিন্তু কিংবা মেয়েটার কিন্তু নেগেটিভ ইন্টেনশন আছে, ও বাবা আমি জানি ও বাজে, তারা কি হয়তো ছেলেটা বাজে নয়, হয়তো মেয়েটা বাজে নয়, এটা তোমার থিঙ্কিং প্যাটার্ন, তুমি ব্যক্তিটাকে নেগেটিভ লেন্স দিয়ে দেখছো। ওকে, সো ইউ নিড টু চেঞ্জ ইট। তোমার নেগেটিভ সাইডটা প্রচণ্ড স্ট্রং হয়ে উঠছে, ইউ নিড টু হিল ইট। ওকে ভিউয়ার্স, তোমার নেগেটিভ থিঙ্কিং তোমার মাইন্ডকে কন্ট্রোল করছে। ওকে, হিল ইট। ওকে দেখছি আমি রিভার্সাল নেবো না, আমি আপরাইট নেবো একটা কার্ড। নেক্সট কি অ্যাডভাইস আসছে আমার ভিউয়ার্সদের জন্য? ওকে 1 2 3 4। ওকে নেক্সট কি অ্যাডভাইস আসছে আমার ভিউয়ার্সদের জন্য? একটা কার্ড। সো গাইস, 4 অফ সর্ডস রিভার্স। লাইক নিজেকে খাঁচা থেকে বের করো, নিজেকে খাঁচা থেকে বের করো। আমি জানি না কেন, বাট হতে পারে তোমার পাস্ট লাইফের, হয় না সবারই তো কিছু না কিছু অভিজ্ঞতা হয়, তোমার হতে পারে লাইফে পাস্ট এক্সপিরিয়েন্স ওয়েন ইট কামস টু লাভ হতে পারে খুব বাজে অভিজ্ঞতা হয়েছে, তারপর থেকে তুমি ডিসাইড করে নিয়েছো যে না ভাই কারোর সাথে ইমোশনালি ওপেন আপ হওয়ার নেই, বেশি ইমোশনালি ওপেন আপ হয়ে গেলেই পরবর্তীকালে গিয়ে কষ্ট পাবো। বাট এটা কিন্তু এক টাইপ অফ একটা কোপিং মেকানিজম, আমি জানি না তোমরা জানো কি না, বাট এটা কিন্তু তোমাকে তোমার ট্রু পোটেনশিয়াল কিংবা ট্রু পার্টনার খুঁজতে তোমাকে ব্যর্থ করবে। তুমি যদি সারা জীবন এরকমই ভাবতে থাকো যে কারোর সাথে ইমোশনালি ওপেন আপ হবে না, দেন যে তোমার জন্য পারফেক্ট সেই পার্টনারটাও কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে। যদি তোমার সাথে সাথে দেখাও হয়, সে যখন দেখবে যে ভাই এই ব্যক্তিটা তো ইমোশনালি অ্যাভেলেবেল না, এ তো ইমোশনালি ওপেন আপই হয় না, তাহলে কিন্তু সে তোমাকে ছেড়ে পালাবে, কারণ সে তো নর্মাল, তুমি তো কোপিং মেকানিজম করছো। ওকে, সো এই জিনিসটা তোমাকে হিল করতে হবে। ওকে, হোয়াট ইজ দিস 4 অফ সর্ডস রিভার্স ইজ টকিং অ্যাবাউট? একটা কার্ড। What is this 4 of swords reverse is talking about? Temperance, heal it, এরকম কোনো ব্যাপারই নেই। দেখো লাইফে চলতে গেলে খারাপ এক্সপিরিয়েন্স হবে, ভালো এক্সপিরিয়েন্স হবে, সবসময় এটা মাথায় রাখবে যে খারাপ এক্সপিরিয়েন্স হচ্ছে মানে এটা তোমাকে কিছু শেখাচ্ছে, লার্ন ফ্রম ইট, দেন জাস্ট ওটাকে রিমুভ করে দাও লাইফ থেকে। খারাপ মানুষ যেমন আছে ভালো মানুষও আছে, আমাদের সেটাকে দেখতে হবে ওরকমভাবে। ওকে, সবাইকে যদি আমরা নেগেটিভ ওয়েতে দেখি দেন সবাই নেগেটিভই হয়ে যাবে। ওকে, লাইক আমি জানি না তুমি ইমোশনালি ওপেন আপ হচ্ছো না, তোমাকে বলা হচ্ছে যে না ইমোশনালি তুমি সেফ, তোমার চারপাশে এমন কোনো ব্যক্তি নেই ভিউয়ার্স যে তোমাকে ইমোশনালি হার্ট করতে পারে, তো এটা সেফ তোমার জন্য, তুমি ইমোশনালি ওপেন আপ হতে পারো। বিকজ দি টেম্পারেন্স, দেয়ার ইজ সামবডি অ্যারাউন্ড ইউ হু ইজ জেনুইন, দিস পার্সন ইজ জেনুইন। টেম্পারেন্স কার্ড, তোমার তুমি ইমোশনালি ব্যালেন্স নয়, তোমাকে ইমোশনালি ব্যালেন্স আউট হতে হবে, আর সেটা তুমি তখনই হবে যখন তুমি নিজেকে ইমোশনালি ওপেন করবে। ওকে, নিজেকে ইমোশনালি তুলে ধরো, সে কষ্ট হোক, মনে হচ্ছে সে আমাকে ইউজ করছে, মনে হচ্ছে সে আমাকে দরকারি ইউজ করছে, মনে হচ্ছে ওই ব্যক্তিটা হয়তো ঠিক নয়, ঠিক আছে দেখি না কি হয়, ফেস ইট বোল্ডলি, কনফিডেন্সলি ফেস করো। ঠিক আছে ব্যক্তি আমাকে চিট করবে তো করুক, কী হবে, আমাকে ইউজ করবে করুক, তাতে যদি সে খুশি হয় হোক। এই যে কারেজ ইমোশনালি, এটা কিন্তু খুব রেয়ার, এটাকে আনো নিজের মধ্যে। ওকে, ফেস ইট। অনেকে থাকে কি ভাবে যে না আগে থেকে ইমোশনালি নিজেকে বন্ধ করে দেবো, নিজেকে ইমোশনালি ওপেন আপ, হ্যাঁ কথা বলবো বাট ইমোশনালি ওপেন আপ হবো না। কেন? যদি ইমোশনালি ওপেন আপ হই, যদি উল্টো দিকে ব্যক্তি আমাকে চিট করে, তার মানে তুমি কতটা দুর্বল যে একটা মানুষের যদি তুমি ইমোশনালি ওপেন আপ হতে পারছো না ভাই, হাউ ইজ লাইক এরকমভাবে তুমি কারোর সাথে সম্পর্কে যেতেই পারবে না। হয়তো কোনো পারফেক্ট ব্যক্তি তোমার লাইফে অ্যাপিয়ার করলো, দেন তুমি ভাবলে যে না ইমোশনালি তো ওপেন আপ হওয়া যাবে না, বিকজ তোমার পাস্ট হয়তো তুমি দেখেছো যে কেউ তোমাকে ইউজ করেছে ইমোশনালি। আমি জানি ইটস নট ইজি, লাইক মানে এটা ইজি নয়, ইটস নট ইজি, এটা ইজি নয়, বলে দেওয়াটা যতটাই ইজি ততটাই টাফ করাটা, বাট চেষ্টা আমাদেরকে করতেই হবে, সবাইকে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কিছু হয় না, না লাইফে সাকসেস আসে না লাইফে ভালো পার্টনার আসে। ওকে, সো তোমাকে তোমার ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন সাইডটাকে ব্যালেন্স আউট করতে হবে। তুমি হয়তো অতিরিক্ত পরিমাণে ম্যাসকুলিন হয়ে গেছো,
ইমোশন শো করবো না, না না, বাট তোমাকে বলা হচ্ছে লাইফে ইমোশনস রাখাটাও ইম্পর্টেন্ট। আমরা যদি ফিল করতে ভুলে যাই, আমরা যদি ইমোশনসটা ফিল করতেই ভুলে যাই, তাহলে লাইফে মজাটাই থাকবে না। ওকে, পরের কার্ড কি আসছে? হোয়াট দে নিড টু নো, আমার ভিউয়ার্সদের কি জানা উচিত তাদের লাভ লাইফ নিয়ে। এস অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ সর্ডস, একটা কার্ড নেব। আমার ভিউয়ার্সদের কি জানা উচিত তাদের লাভ লাইফ নিয়ে। 9 অফ কাপসটা একটু আগেও এসেছিল। 7 অফ পেন্টিকল, একটা কার্ড নেব। না, একটা কার্ড স্পিরিট, একটা কার্ড, ওয়ান স্পেসিফিক কার্ড অ্যাট আ টাইম। দুটো তিনটে কার্ডটা নেবই না। ওকে, কুইন অফ সর্ডস। ওকে, বি বোল্ড, বি ক্লিয়ার। ওকে, তোমাকে বলা হচ্ছে মাইন্ডে ক্লিয়ার থাকো যে আমি এটা চাই, আর বোল্ড হও একটুখানি। কি বলবো, কুইন অফ সর্ডস হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কিনা, আচ্ছা আচ্ছা, এক মিনিট, কুইন অফ সর্ডসটা কি বলছে? হোয়াট ইজ দিস কুইন অফ সর্ডস? কুইন অফ সর্ডসটা কি বোঝাচ্ছে? কি অ্যাডভাইস কুইন অফ সর্ডসে কি অ্যাডভাইস দিচ্ছে? স্পিরিট গাইডস, 5 of Pentacles. Okay. Okay. এক মিনিট। আচ্ছা, there is a woman in your life আচ্ছা, এক মিনিট। 5 of Pentacles। আচ্ছা, যদি আজকের ভিডিওটা আজকে মানে যদি তুমি মহিলা হও যে ভিডিওটা দেখছো আজকে, যদি তুমি কোনো মহিলা হও, দেন তুমি হতে পারে তোমার লাইফের একটা খুবই লোয়েস্ট পিরিয়ড বর্তমান সময় ফেস করছো। ওকে, কুইন অফ সর্ডস একজন মহিলাকে রিপ্রেজেন্ট করে। যদি আজকের ভিডিওটা যদি কোনো মহিলা দেখে, তার জন্য এই মেসেজটা। তুমি হতে পারে তোমার জীবনে সব থেকে কোনো লোয়েস্ট পিরিয়ড ফেস করছো। লোয়েস্ট মানে একদম আলটিমেট লোয়েস্ট পিরিয়ড। ওকে, খুব খুব একটা লোয়েস্ট পিরিয়ডটা। আর যদি তুমি আজকে কোনো ছেলে হও, কোনো পুরুষ আজকে যদি এই ভিডিওটা দেখছে, দেন তোমার লাইফে প্রেজেন্ট রয়েছে কোনো মহিলা যিনি কিনা তার লাইফে সব থেকে লোয়েস্ট পিরিয়ড ফেস করছে। মেবি দ্যাট পারসন ইজ অ্যাপিয়ারিং স্ট্রং। এই ব্যক্তিটা হতে পারে ওপর থেকে প্রচণ্ড স্ট্রং, একদম মানে পাথরের মতো, লাইক কোনো কিছু যেন ওকে এফেক্ট করতে পারে না, একটা অ্যাটিটিউড নিয়ে ঘোরে, বাট ইন রিয়ালিটি দ্যাট পারসন ইজ সাফারিং। ওকে, বাট সে হয়তো জিনিসটা দেখাচ্ছে না, বাট সে সাফার করছে। আমি একটু দেখি আমি এটা ঠিকঠাক বললাম কিনা। কুইন অফ সর্ডস নিয়ে কী মেসেজ আসছে, কী জানা দরকার এই কুইন অফ সর্ডসটাকে নিয়ে? কুইন অফ সর্ডসটাকে নিয়ে কী জানা দরকার? এক মিনিট, কুইন অফ সর্ডসটাকে নিয়ে কী জানা দরকার? ডেফিনেটলি ইয়েস, আমি কি বললাম? এই কুইন অফ তুমি হতে পারে ব্যক্তির সাথে সম্পর্কে আছো। ওকে, তুমি এই ব্যক্তিটার সাথে সম্পর্কে আছো, বাট তুমি হয়তো জানো না এই ব্যক্তিটা প্রচণ্ড লোয়েস্ট পিরিয়ড দিয়ে যাচ্ছে তার লাইফে। তুমি জানোই না সেটা হয়তো, বিকজ আমি দেখতে পাচ্ছি কুইন অফ সর্ডস আর 5 অফ পেন্টিকলস। এই মহিলাটা প্রচণ্ড স্ট্রং। আমি জানি না আজকের ভিডিওটা কোনো ছেলে দেখছে না, কোনো পুরুষ দেখছে না, কোনো মহিলা দেখছে। যদি মহিলা হও, আজকের ভিডিওটা যদি কোনো মহিলা দেখে, দেন আমি বলবো তুমি তোমার লাইফে সব থেকে লোয়েস্ট মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছ। ওকে, লাইক তোমার মনে হচ্ছে এই সিচুয়েশন থেকে তোমাকে বের করবার মতো কোনো হেল্প নেই। তোমাকে এই সিচুয়েশনে হেল্প করবার মতো কেউ নেই।
ওকে, কারো কারো ক্ষেত্রে হতে পারে যারা পুরুষ আজকের ভিডিওটা দেখছো, কিংবা মেলস যারা রয়েছো, তুমি হতে পারে কারোর সাথে সম্পর্কে রয়েছো কোনো মহিলার সাথে। 2 অফ কাপস, তোমরা দুজনেই ইকুয়ালি ইনভেস্টেড এই সম্পর্কটাতে, বাট এই মহিলাটা হতে পারে তোমাকে বলেনি, বাট এই মহিলাটা তার ইমোশনাল সাইডটাকে পুরো ব্লক করে দিয়েছে, আর সে প্রচণ্ড একটা লোয়েস্ট পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে তার লাইফে। ওকে, সে বাইরে থেকে দেখাচ্ছে যে সে প্রচণ্ড প্র্যাকটিক্যাল একটা ব্যক্তি দেখাচ্ছে, যে প্রচণ্ড ইমোশনস কিছু শো করছে না ব্যক্তিটা, বাট প্রচণ্ড রাফ অ্যান্ড টাফ একটা অ্যাটিটিউড নিয়ে ঘুরছে যে কোনো কিছুই আমাকে এফেক্ট করে না বা কিছু, বাট ইন রিয়ালিটি দ্যাট পার্সন ইজ সাফার্ড। ওকে, দ্যাট পার্সন ইজ সাফারিং। ওকে, হোয়াট ইজ দিস 5 অফ পেন্টিকলস? কী অ্যাডভাইস দিচ্ছি 5 অফ পেন্টিকলস? ওকে, কী জানাচ্ছি কুইন অফ সোর্সের ব্যাপারে? এখানে I was not ready to make a What is the 5 of Pentacles? Ki janachi 5 of Pentacles টা. Queen of, okay, 9 of Cups, okay. You make this person really happy. Okay. যদি আজকের ভিডিওটা কোনো পুরুষ কিংবা মেল দেখছো, দেন তোমার লাইফে কোনো মহিলা প্রেজেন্ট রয়েছে যার সাথে তুমি সম্পর্কে রয়েছো, সেই মহিলা মানে তুমি এই মহিলাটাকে প্রচণ্ড হ্যাপি করো। ওকে, ইটস লাইক সে ইমোশনালি প্রচণ্ড হ্যাপি হয় যখন সে তোমার সাথে থাকে বা কিছু, তোমরা দুজনেই ইমোশনালি ইনভেস্টেড সম্পর্কটাতে। আর যদি কোনো মহিলা আজকের ভিডিওটা দেখছো, দেন তুমি যার সাথে সম্পর্কে আছো সে তোমাকে প্রচণ্ড হ্যাপি করে, বাট তুমি সাফার করছো কোনোভাবে। কোনো একজন মহিলা যে সম্পর্কে রয়েছে কারোর সাথে, সে সাফার করছে একা একা, ইভেন দো তার পার্টনার রয়েছে বা কিছু, বাট সে একা একা প্রচণ্ড সাফার করছে, আর সেই সাফারিংয়ের কথা কাউকে বলছেন না। What is this? সরি, আমার কিন্তু ঠান্ডা নেই, জানি না হঠাৎ করে আমি হাঁচছি কেন হলো, I don't know, আমার ঠান্ডা লাগা আছে না কিছু আছে। লাইক তুমি হয়তো জানোই না এই ব্যক্তিটা এত সাফার করছে। আমি স্পেসিফিকভাবে একজন মহিলাকে দেখতে পাচ্ছি। ওকে, এই মহিলাটার রাশি হতে পারে জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মানে মিথুন, তুলা আর কুম্ভ। ওকে, সান, মুন আর রাইজিং হতে পারে। ওকে, প্রচণ্ড সাফার করতে পারে। এই মহিলাটা সম্পর্কে কি জানা দরকার? মানে আমি এটা কেন আসছে, এটা কি জানা দরকার এই মহিলাটা সম্পর্কে? এই মহিলাটা কীভাবে আমার ভিউয়ার্সদের লাভ লাইফকে এফেক্ট করছে, কি জানা দরকার? এই মহিলাটার সম্পর্কে কি জানা দরকার আমার ভিউয়ার্সদেরকে? 9 of Pentacles. ওকে, সো এটা একটা কাইন্ড অফ অ্যাসিওরেন্স ফ্রম ইউনিভার্স। ওকে, এই ভিডিওটা যদি তুমি দেখছো আর যদি তুমি কোনো মহিলা হও, দেন ইটস এ সাইন, মানে তুমি আজকের ভিডিওটা দেখছো এই লাইনটা শোনবার জন্য। কি বললাম? আজকে যদি ভিডিওটা কোনো মহিলা দেখছো, যদি তুমি তোমার লাইফের প্রচণ্ড একটা লোয়েস্ট পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি বলছো, হয়তো ওই ভিডিওটা দেখতে দেখতে তুমি বলছো যে তুমি জানো না দিদি, তুমি জানো না আমি লাইফে কী পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি। ওকে, আমি জানি। ওকে, সে লাভ লাইফ হোক, ফাইন্যান্সিয়াল প্রবলেম হোক, বাট তুমি এমন একটা পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছ যেটা তুমি এই কষ্টটা তুমি কারোর সাথে শেয়ার করতে পারছো না। তুমি বাইরে থেকে প্রচণ্ড রাফ অ্যান্ড টাফ, এভরিথিং ইজ ওকে এরকম একটা অ্যাটিটিউড নিয়ে ঘুরছো, বাট ইমোশনালি কিন্তু তুমি অফ হয়ে গেছো। তুমি এই পেনটা তুমি কারোর সাথে শেয়ার করতে পারছো না বলে তুমি ইমোশনালি পুরো অফ। এই কার্ডটা দেখো, এখানে তুমি ইমোশনালি পুরো অফ। ওকে, তুমি তোমার লজিক্যাল প্র্যাকটিক্যাল সাইডটাকে সবার সামনে তুলছো, তুমি দেখাচ্ছ এভরিথিং ইজ ওকে, প্রচণ্ড রাফ অ্যান্ড টাফ অ্যাটিটিউড, বাট ইন রিয়ালিটি তুমি প্রচণ্ড লো একাকিত্বতে ভুগছো। যদি তুমি সম্পর্কেও থাকো, এটা শুধুমাত্র মহিলাদের মেসেজ, যদি তুমি সম্পর্কেও থাকো দেন তুমি প্রচণ্ড একাকিত্ব ফিল করছো। তোমার মনে হচ্ছে এই দুঃখটা তোমার একার, তোমার এই দুঃখ ভাগ করার কেউ নেই। ইভেন তো তোমার লাইফে কোনো পার্টনার রয়েছে, কেউ রয়েছে, সে তোমাকে প্রচণ্ড হ্যাপিনেস দেয়, বাট তার সাথে তুমি এগুলো শেয়ার করতে পারছো না, তুমি প্রচণ্ড একা ফিল করছো।
ওকে। আর যদি এটা কোনো পুরুষ দেখছো আজকের ভিডিওটা, দেন তোমার লাইফে কোনো মহিলা প্রেজেন্ট রয়েছে যার সাথে তুমি সম্পর্কে রয়েছো, নট ম্যারিড, কোনো মহিলা রয়েছে যার সাথে তুমি সম্পর্কে রয়েছো, লাভ রিলেশনশিপে রয়েছো, আর তোমরা দুজনেই খুবই ইকুয়ালি ইনভেস্টেড দুজনের প্রতি, লাভ আছে তোমাদের দুজনের, রিয়েল লাভ আছে দুজনের প্রতি। তুমি এই ব্যক্তিটাকে প্রচণ্ড হ্যাপি করো, বাট তুমি এটা জানো না যে এই ব্যক্তিটা প্রচণ্ড সাফার করছে একা একা। ওকে, হতে পারে তুমি আজকের ভিডিওটা দেখছো এই ভিডিওটা, এই মেসেজটা শোনবার জন্য, প্রচণ্ড একা একা সাফার করছে ব্যক্তিটা, তোমাকে এইসব কিছু বলছেই না। তুমি কী করে বুঝবে ব্যক্তিটা সাফার করছে? ব্যক্তিটা কোনো রকম ইমোশনাল কিছু শেয়ার করছে না তোমার সাথে, প্রচণ্ড ইমোশনালি অফ। এই ব্যক্তিটা আগে হয়তো প্রচণ্ড ইমোশনালভাবে তোমার সাথে মিশতো বা কিছু, একটা হয় না ইমোশনালি অ্যাভেলেবেল পার্সন, আর একটা ইমোশনালি যখন কেউ ইমোশনালভাবে কেউ যখন মিশতে চায় না, তখন দেখবে তার কথার মধ্যে কোনো ইমোশনাল টাচ থাকে না, সবসময় একটা প্র্যাকটিক্যাল হ্যাঁ হ্যালো হ্যাঁ 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 এরকম একটা ব্যাপার। ওকে, মানে কথা বলতে হয় তাই কথা বলছে, ওরকম একটা ব্যাপার। ওকে, তো ব্যক্তিটা ইমোশনালি পুরো অফ হয়ে গেছে, কারণ কি সে এমন একটা অফ পিরিয়ডের মধ্যে দিয়ে চলছে তার লাইফে, সেই দুঃখটা সে কারোর সাথে শেয়ার করতে পারছে না। ওকে, দেন আমি বলবো দুটো কেসেই, সে মহিলা দেখো পুরুষ দেখো, এই পিরিয়ডটা থেকেই মহিলাটা বেরিয়ে আসবে খুব শিগগিরই, আর এই পিরিয়ডটা লং লাস্টিং নয়। ওকে, হ্যাঁ অবশ্যই কিছু কিছু খারাপ সময় আমাদেরকে কিছু শেখায়, এই খারাপ সময়টা এই ব্যক্তিটাকে কিছু শেখাচ্ছে, সেটা সে শিখে নিলে তারপরে সে কিছু টাইম লাগবে, 5 থেকে 9 হতে কিছুদিন টাইম লাগবে, আমি বলছি না এটা খুব রাতারাতি হবে। এই যে চেঞ্জটা আসতে, এই যে বর্তমানে এই লোয়েস্ট পিরিয়ড থেকে এই ব্যক্তিটাকে একটু উঠতে টাইম লাগবে, বাট যখন হবে সে কিন্তু প্রচণ্ড হ্যাপি হবে, সে তার তখন কষ্টের ফলটা পাবে। ওকে, সো এরম ভেবো না, যদি তুমি মহিলা হও আজকের ভিডিওটা দেখছো, তাহলে এরম ভেবো না যে এই প্রবলেমটা সারা জীবন থাকবে, না, এরকম কোনো ব্যাপার নেই। আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে এটা নিয়ে অত বেশি ভাবার দরকার নেই, কিছু কিছু সময় আমাদের খারাপ চলে, আবার সময় বদলালে ঠিক খারাপ সময়ও চলে যায়। ওকে, সো এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। যার জন্যই মেসেজটা, জানি না কার জন্য, বাট এটা এলো। ওকে, লাস্ট কার্ড, আর একটা কার্ড নেবো, দেখছি আর কি মেসেজ আসছে আমার ভিউয়ার্সদের জন্য। স্পিরিট, লাস্ট কি মেসেজ আসছে তাদের জন্য? 10 of Pentacles, oh my god, look, তুমি লাইফে সব পাবে, মানে লাইক সব, ইমোশনাল হ্যাপিনেস থেকে ফাইন্যান্সিয়াল সাকসেস থেকে সব পাবে। তো এরম ভেবো না যে লাইফে তুমি কিছু পাবে না। আমি জানি না কার এটা শোনা উচিত, একটা কল এসেছিলো মাঝখানে, জন্য আবার বলছি, আমি জানি না এটা কার শোনা উচিত, বাট আজকের ভিডিওতে কিছু মানুষ আছে যারা ভাবছে যে আমার লাইফে হয়তো টাকা পয়সার সুখ আছে বাট ইমোশনাল সুখ নেই, কিংবা অনেকে ভাবছে আমার লাইফে ইমোশনাল সুখ আছে বাট ফাইন্যান্সিয়ালি অতটা স্টেবল নেই। বাট ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, তোমার লাইফে সব হবে। ওকে, 10 of Pentacles হচ্ছে এমন একটা কার্ড যেটা কিনা বলে যে আমার কাছে টাকাও রয়েছে, প্লাস আমার কাছে একটা সুখী ফ্যামিলিও রয়েছে, তো আমি আমার টাকাটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারছি, তো আমি একটা পরিপূর্ণতা পাচ্ছি, আমার সুখ আছে লাইফে, টাকাও রয়েছে প্লাস সুখও রয়েছে, সেই জিনিসটা 10 of Pentacles নির্দেশ করে। ওকে, সো এই সুখটা আলাদা টাইপের। ওকে, তো তুমি তোমার লাইফে ওই সুখটা আসবে। তুমি যদি তোমার লাভ লাইফে ভাবছো যে আমার লাইফে কেন কেউ পারফেক্ট পার্টনার আসছে না, দেন তোমার লাইফে পারফেক্ট পার্টনার আসবে, তার সাথে তুমি সংসারও করবে। আর যদি তুমি অলরেডি কোনো সম্পর্কে থাকো, দেন তুমি ভাবছো এই সম্পর্কটা ওদিকে এগোবে কিনা, দেন ইটস ইয়েস, ওই সম্পর্কটাও ওদিকে এগোবে, বাট সেটাকে নিজে থেকে এগোতে দাও, চাপ দিও না। ওকে, what is this 10 of Pentacles is talking about? What is this 10 of Pentacles is talking about? Hermit. Okay, 7 of Pentacles কি বললাম, সিচুয়েশন, যে সিচুয়েশনে তুমি রয়েছো, যদি তোমার টাকা পয়সা কম থাকে, ফাইন্যান্সিয়ালি তুমি যেরকম স্টেবল না থাকো, দেন সময় দাও, খাটনি করো, তারপরে দেখো ঠিক তোমার হবে। এরকম কোনো ব্যাপারই নেই যে এরকম হবে না। আমি জানি না কেন আমার মনে হচ্ছে কেউ একজন ভিডিওটা দেখার সময় মনে হচ্ছে যে ফিল করছে যে ধুর কী বলে এসব, আমি তো কত খাটনি করি তাও তো কিছু হচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু সময় আমাদের প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট কিছু এরকম থাকে যার জন্য আমরা সাকসেস পাই না। সেই সময় হয়তো তোমার স্যাটার্ন হয়তো তোমার 7.5 চলছে, কিংবা তোমার 10,000 ওপর দিয়ে স্যাটার্ন দৃষ্টি দিচ্ছে বা কিছু হোয়াট এভার, কিছু সময় কিছু কনজাংশন ওরকম থাকে যেখানে আমরা খাটনি করলেও আমরা সাকসেস পাই না। বাট সেই
টাইম পিরিয়ডটা কিছু সময়, সেটা সারা জীবনের নয়। যখন সেই টাইম ওই প্ল্যানেটটা ওখান থেকে সরে যাবে তখনই কিন্তু তুমি তোমার খাটনির ফলটা চট করে পেয়ে যাবে। তো আমি তোমাকে বলছি, তুমি যদি ভাবো যে তোমার কেরিয়ারে কেন সাকসেস নেই, লাভ লাইফে কেন এটা হচ্ছে না, দেন এটা কিছু ক্ষণিকের সময়ের পিরিয়ড, সারা জীবন নয়। তো এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি লাইফে সাকসেস পাবো না। হারমেট ইজ লাইক নিজেকে, নিজের ভাইব্রেশনটাকে বাড়াও, ওকে? নিজে পরিস্থিতি যাই হোক, নিজের ভাইব্রেশন সবসময় হাই থাকবে, ওকে? আমি পজিটিভ ফিল করবো, আমি পজিটিভ ভাবনা চিন্তা রাখবো যে না, লাইফ খারাপ সময় আমাকে দেখাতেই পারে, বাট আমি জানি এই খারাপ সময়টা আমার পুরো লাইফ নয়। একটা গরমকাল নিয়ে সারা আমার 12টা মাস যেতে পারে না, গরমকাল কিছু মাসে, শীতকাল কিছু মাসে, সেরকমই লাইফের খারাপ সময়টা একটা কিছু মাসের হয়। আমি বলতে পারি না গরমকালটা আমার সারা বছর ধরে যাবে, শীতকাল সারা বছর ধরে যাবে, না সেটা হয় না, সেটা ইম্পসিবল, এটা নেচারের এগেনস্টে। যেটা নেচারের এগেনস্টে সেটা হবে কি করে ভাই? তো সেরকমই আমাদের অ্যাস্ট্রোলজিতেও স্যাটার্নের পিরিয়ড থাকে, জুপিটার পিরিয়ড থাকে, ভেনাস মহাদশা থাকে। তো বিভিন্ন প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট বিভিন্ন সময়কে নির্দেশ করছে, ওকে? স্যাটার্নের সময় তোমরা খারাপ টাইম ফেস করবে, বাট জুপিটারের মহাদশা তোমরা সাকসেস পাবে, সানের মহাদশা তোমরা সাকসেস পাবে। তো বিভিন্ন মহাদশা রয়েছে, বিভিন্ন টাইম পিরিয়ড রয়েছে, বিভিন্ন ঋতু যেরকম চেঞ্জ হয়, বিভিন্ন প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়। যখনই দেখবে তোমার প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, তুমি তোমার খাটনির ফল পেতে শুরু করবে, ওকে? সো এখন যেটা কাজ তোমার, সেটা তুমি খাটনি করে দাও, ফল তুমি পেয়ে যাবে, সেটা চিন্তা তুমি করো না, ওকে? নিজের ভাইব্রেশনটাকে হাই রাখো আর পজিটিভিটি নিয়ে গো, ওকে? সো দ্যাটস অল। এটা লাভ লাইফের মেসেজ না কেরিয়ারের মেসেজ জানি না, বাট যেটা এলো বললাম, ওকে? সো এটাই ছিল আজকের রিডিং। প্রচণ্ড ভালো লাগলো রিডিংটা করে, ট্রাস্ট মি, আমার নিজেরও খুব ভালো লাগলো। জানি না কার এটা শোনা দরকার ছিল, বাট এটাই ছিল আজকের রিডিং। জানি না কতটা মেলাতে পারলাম। যদি ভিডিওর এই অসম্ভব পজিটিভ এনার্জিটা নিজেদের লাইফ ক্লেম করতে চান, দেন প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই সাকসেস লেখো। আর এটাই ছিল আজকের রিডিং। দেখা হচ্ছে না একটা ভিডিওতে। বাই।